নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তাড়াতাড়ি আর সুস্বাদু তৈরি হয়ে যাওয়া একটা ব্রেকফাস্ট বলুন বা ডিনারে রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলুর পরোটা রেসিপি। এই আলু পরোটাটা খেতে খুবই ভালো হবে আর ততটাই নরমও হবে। বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা যদি নতুন আসেন আর এইরকমই নতুন নতুন আর তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। এখানে আমি 500 গ্রাম ছোটো আলু নিয়েছি। আলুগুলো খোলা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার চলুন আলুর পরোটা করার জন্য আটা মেখে নিই। এখানে আটা নিয়ে নিয়েছি আর আটাতে স্বাদ অনুযায়ী নুন নিয়ে নিলাম। আর এবার নুনটাকে আগে প্রথমে ভালোভাবে মিক্স করে নেব। এবার একটা নরম মতন ডো তৈরি করব। আমি একেবারে জল দিচ্ছি না, অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। দেখতেই পাচ্ছেন আটাটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে নরম করে মেখে নিয়েছি। আর আটাটা যতটা নরম হবে আলু পরোটাটা খেতে ততটাই টেস্টি হবে। এখানে আলু পরোটা করার জন্যে আমার আটাটা মাখা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছে আটাটা আমি আঙুলের সাহায্যে আপনাদের দেখে দিচ্ছি আটাটা ঠিক কতটা সফট হবে। আটাটা মাখা হয়ে গেছে। এবার চলুন আলুটা মেখে ফেলি। আলুটা মাখার আগে আলুর ওপরে আমি এখানে 2 চামচের কাছাকাছি ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। আর জিরে গুঁড়োটা একটু বেশি দেবেন। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ জোয়ান আর হাফ চামচের কাছাকাছি হিং। এবার এখানে আলুগুলো সব ম্যাশ করে নেব। বন্ধুরা, এই শীতের দিনে কারা কারা আলু পরোটা খেতে ভালোবাসেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল কি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এখানে আমি আগের থেকে ধনেপাতা কুচি করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কাও কুচি করে রেখেছিলাম। এখানে আপনি ধনেপাতা কুচি আর লঙ্কা একটু বেশি করে দিলেই ভালো লাগবে। আর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ। আর এবার এখানে দিয়ে দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো। এবার আলুর মধ্যে এগুলো সব মিক্স করে আলুটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। আলুটা মাখা হয়ে গেছে। এবার এইটা আটার মধ্যে পুর করার জন্যে পুরোপুরি তৈরি হয়ে গেছে। চলুন এবার আটার ডোর থেকে লিচি তৈরি করে নিই। লিচিগুলো আমি খুব বেশি ছোটও রাখিনি আর একদম বড়ও করিনি, মিডিয়াম সাইজের লিচি নিয়েছি। আর হাতের সাহায্যে প্রথমে এটাকে গোল করে নিলাম। এবার এগুলোকে একটা বাটির শেপ করে নিলাম। এবার এর মধ্যে আমি আলু মাখাটা দিয়ে দিলাম। আলুটা একটু বেশি পরিমাণে দিলেও কোনো অসুবিধা হবে না, কেন আমাদের আটাটা ভালো মাখা হয়েছে, তার জন্যে আমাদের আলুগুলো বেরোবে না। আলুগুলো ভালোভাবে ভরা হয়ে গেছে। এবার এর মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেবো। আর আবার আরেকবার ভালোভাবে লিচিগুলোকে 2 হাতের মাঝখানে রেখে গোল করে নেব। এইভাবেই সব আটার ডোয়ের মধ্যে আলুগুলোকে ফিল করে দিলাম। এবার চলুন একটা বেলুন চাকি নিয়েছি। বেলুন চাকির মধ্যে একটা লেচি নিয়ে নিয়েছি আর ওর মধ্যে একটু আটা লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব হালকা হাতে বেললেই আলু পরোটাগুলো খুব সুন্দর গোল হয়ে যাচ্ছে। আর আমি দেখাই যাচ্ছে কি আমি ভালোভাবেই ফিল করেছি, কিন্তু একটুও আমাদের আলু বেরোয়নি। এটা হয়েছে আটা মাখার জন্যে। আটাটা যত নরম মাখবেন দেখবেন আপনার আলুর পুর বেরোবে না। আর বাকি যে আটাটা আমি ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে একটা আগের থেকে প্যান বসিয়ে রেখেছিলাম। প্যানের মধ্যে আলু পরোটাটা দিয়ে দিলাম। প্রথমে আলুর পরোটাটাকে ভালোভাবে দুদিক সেঁকে নিলাম। নিয়ে এবার একটু ব্রাশের সাহায্যে রিফাইন তেল দিয়ে দিলাম। এবার রিফাইন তেলটা দিয়ে ভালোভাবে পরোটাটা দুদিক ভেজে নেব। পরোটাটা দুদিক ভালোভাবে তেল দিয়ে একটু ক্রিস্পি অবধি ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কি সুন্দর ভাজাও হয়েছে আর কেমন ফুলেও উঠেছে। দুদিক আমার পরোটা ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে। এবার এইটাকে আমি নামিয়ে নেব। আমি যতটাই ক্রিস্পি করে ভাজি খাবার সময় আলু পরোটা আপনার ততটাই সফট থাকবে। এইভাবেই আমি সব আলু পরোটাগুলো তৈরি করে নিলাম। একটু আলু পরোটার ওপরে বাটার দিয়ে দিলে আলু পরোটার টেস্টটা খুবই ভালো লাগে। এখানে আমি আলু পরোটা বেতের শাকের রায়তার সঙ্গে সার্ভ করেছি। আর বেতের শাকের রায়তার রেসিপি পেতে চাইলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।